আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চেনা স্বাদের বাহিরে একটু ভিন্নভাবে গরুর মাংস রান্না করে দেখাবো। এটা আপনারা যে কোনো অকেশন, যেমন ধরুন পহেলা বৈশাখ, কুরবানির ঈদ বা কোনো অকেশন ছাড়া যে কোনো সময় নিজের প্রিয়জনদের জন্য তৈরি করতেই পারেন। চলুন তাহলে এই চেনা স্বাদের বাহিরে একটু ভিন্নভাবে অতুলনীয় গরুর মাংস রান্না করি। এই রান্নার শুরুতে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। এজন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে। এরকম যখন ব্রাউন কালার হবে তখন আমি বেরেস্তা নামিয়ে নিলাম। এখন মাংসটা মেরিনেট করে নেব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এই মাংসতে একটু হাড় ও সামান্য একটু চর্বিযুক্ত নিয়েছি। এখন আমি মাংসে দিলাম আদা, জিরা আর রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। এবার দিব গুঁড়ো মশলা, ধনিয়ার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। আরও অ্যাড করলাম তেজপাতা 4টা, কাঁচামরিচ 5টা, কালো এলাচ 3টা, সাদা এলাচ 5 পিস, দারুচিনি কয়েক টুকরো। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর অ্যাড করলাম সামান্য পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপাদানগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাংস নরম করার জন্য একটু পেঁপে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁপের পরিমাণটা ধরুন 1 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে আমি যে তেলে বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তা করার তেলটা দিয়ে দিলাম। এই তেলটা যদি খুব গরম থাকে তবে হাত দিয়ে মাখাবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। কোনো নাড়ানি দিয়ে মিশিয়ে দেবেন। আমি যে তেলটা নিয়েছি সেটা কুসুম গরম ছিল, তাই হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। মাংস মাখানোর পর ঠিক এরকম হবে। এ পর্যায়ে একটা প্যানে ম্যারিনেট করা মাংস দিয়ে আমি রান্না করব। মাংস রান্নার শুরুতে চুলাটা হাই হিটে রাখবো, তারপর আমি মিডিয়াম করে দেব। এই মাংসে আমি পানি অ্যাড করিনি, কারণ মাংস থেকে যে পানি বের হবে তাতে আমি একটু কষিয়ে নেব। আমি প্রায় 8-10 মিনিট কষিয়ে নিয়েছি। এরকম যখন তেল উঠে এসেছে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানি দিবেন। এখন আমি ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 45 মিনিট রান্না করব। এই সময়ের মাঝে আমি কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। 45 মিনিট পর যখন মাংসটা এরকম অবস্থায় আসবে তখন আমি এটা নামিয়ে নিলাম। দেখুন এটা কত লোভনীয় হয়েছে, আর আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছে। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও বা যে কোনোটার সাথে পরিবেশন করতেই পারেন। সত্যি এই মাংস রান্নাটা অসাধারণ ছিল। আমি আশা করছি এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে প্রচুর লাইক, কমেন্টস আর শেয়ার করুন। আমার রান্নার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।